নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, আমাদের রাজ্যে হাসপাতালে আবারও নতুন করে গ্রুপ ডি নিয়োগ শুরু হয়ে গেল। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো, আমাদের রাজ্যের হাসপাতালে আবারও নতুন করে কিন্তু গ্রুপ ডি নিয়োগ করানো হচ্ছে। তুমি যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো প্রকার লিখিত পরীক্ষা অর্থাৎ কোনো রিটেন এক্সাম কিন্তু তোমাকে এখানে দিতে হবে না। সরাসরি ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু এখানে তোমাকে নিয়োগ করে নেওয়া হবে। এখানে আবেদনের জন্য ফর্মও কিন্তু বেরিয়ে গেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানেই কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। চলো তাহলে তোমাদের প্রত্যেককে আমি সম্পূর্ণ ডিটেলসে বলে দিচ্ছি তোমরা এখানে কিভাবে আবেদন করবে। আবেদন পদ্ধতি থেকে শুরু করে বয়স সীমা, বেতন পরিকাঠামো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, শিক্ষাগত যোগ্যতা, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, এই সম্পূর্ণ কিছু পুরো ডিটেলসে জেনে নেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু আজকের পুরো ভিডিও সম্পূর্ণটাই খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জব আপডেট সময় মতো প্রতিদিন পেতে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে তোমাদের সবাইকে আমি দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। এটি রাজ্যেরই একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেখানে গ্রুপ ডি পদে নিয়োগ করানো হচ্ছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতা থাকলেই তুমি এখানে আবেদনটি করতে পারবে। তুমি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদনটি করবার জন্য তোমাকে একজন ভারতবর্ষের নাগরিক মানে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের মধ্যে যারা এখানে আবেদনটি করবার জন্য একজন ইন্টারেস্টেড এবং আগ্রহী ক্যান্ডিডেট আছো, অবশ্যই কিন্তু তোমাদের এখানে আবেদনটি জমা করবার লাস্ট ডেটটা মনে রাখতে হবে। এখানে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফ্রম 30শে জুন 2025। 30শে জুন 2025 হচ্ছে এখানে আবেদনপত্র জমা করবার লাস্ট ডেট। তোমরা যারা এখানে আবেদন করবে, তোমাদের আবেদনের মধ্যে থেকে যাদের আবেদন এখানে সিলেক্ট করা হবে তাদের কিন্তু নামের মেরিট লিস্ট প্রকাশিত হবে 10ই জুলাই 2025। এর যে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানেই কিন্তু নামের মেরিট লিস্ট প্রকাশিত হবে। তোমরা যদি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট চেক করো সেখানে তোমরা নামের লিস্ট পেয়ে যাবে। এর আগেও আমি একটি আপডেট দিয়েছিলাম যেখানে ইতিমধ্যে নামের লিস্ট প্রকাশিত হয়ে গিয়ে জয়েনিংও হয়ে গেছে। আবারও একটি নতুন আপডেট নিয়ে আজকে তোমাদের একাডেমি চলে এসেছে, যেখানে ডেট অফ ইন্টারভিউ থাকছে 15ই জুলাই 2025। কোনো প্রকার লিখিত পরীক্ষা মানে রিটেন এক্সাম তোমাদের দিতে হবে না। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট করা হবে। চলো এবার আমি তোমাদের প্রত্যেককে সম্পূর্ণ ডিটেলসে বলে দিচ্ছি এখানে কোন হসপিটালে নিয়োগ করানো হচ্ছে, কিভাবে তোমরা আবেদন ফর্মটি পূরণ করবে, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থেকে শুরু করে বেতন পরিকাঠামো কি রয়েছে, সমস্ত কিছু এবার তোমরা সকলে ডিটেলসে দেখে নাও। তোমরা দেখো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোর মধ্যে এসেন্সিয়াল কী কী রয়েছে। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি আ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু একজন ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হতে হবে। নাম্বার 2 এসেন্সিয়াল রয়েছে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান ক্লাস 8 পাস। এখানে একজন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যদি শুধুমাত্র ক্লাস 8 পাস করে থাকে মানে অষ্টম শ্রেণী পাস করে থাকে তাহলেই সে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে একজন ক্যান্ডিডেটের মিনিমাম এজ লাগবে 18 বছর। 18 বছর হয়ে গেলেই প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 45 সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। বয়সটি হিসেব করা হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। এছাড়া SC ST OBC তপশিলি জাতি এবং তপশিলি উপজাতির ক্যান্ডিডেটরা বয়সের ছাড় পাবে। SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা পাবে সরকারি নিয়ম অনুযায়ী অতিরিক্ত 3 বছরের বয়সের ছাড়। এবার তোমরা দেখো এখানে যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পদটা হচ্ছে হল অ্যাটেন্ডেন্ট। এই হল অ্যাটেন্ডেন্ট পদের জন্যই কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে।
তোমরা যারা যারা এখানে আবেদন করবে তোমাদের আবেদন ফর্মের সাথে কিন্তু লিস্ট অফ ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। এখানে কোন কোন ডকুমেন্ট তোমাদের অ্যাটাচ করতে হবে তার লিস্ট কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে দেওয়া রয়েছে। তোমরা দেখো কোন কোন ডকুমেন্ট তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে। প্রত্যেকটা ডকুমেন্টের ফটোকপি তোমাদের কিন্তু সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। নাম্বার 1 দেখো প্রুফ অফ রেসিডেন্ট। এখানে রেসিডেন্ট প্রুফ লাগবে, সেই জন্য তোমরা পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ইলেকট্রিক বিল, ড্রাইভিং লাইসেন্স এগুলোর মধ্যে যে কোনো একটি তোমাদের দিতে হবে। তারপর দেখো প্রুফ অফ আইডেন্টিটি। আইডেন্টিটি প্রুফ হিসাবে তোমাদের পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, আধার কার্ড এগুলোর মধ্যে যে কোনো একটি তোমরা দিতে পারো। তারপর দেখো প্রুফ অফ এজ, বয়সের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড এগুলোর মধ্যে যে কোনো একটি তোমাকে দিতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে এক্সপিরিয়েন্স, তাহলে তোমাকে অবশ্যই কিন্তু এখানে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট দিতে হবে। এবার বলে রাখি তোমাদের মধ্যে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এখানে আগে অগ্রাধিকার পাবে। তারপর দেখো 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান। আজ পর্যন্ত তুমি যা যা শিক্ষাগত যোগ্যতা তুমি অর্জন করেছো তোমার সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেটগুলো কিন্তু তোমাকে এখানে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। এখানে আবেদন জমা করবার লাস্ট ডেট হচ্ছে 30শে জুন 2025। যেসব ক্যান্ডিডেটদের আবেদন ফর্ম সিলেক্ট করা হবে তাদের নামের লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে 10ই জুলাই 2025। ডেট অফ ইন্টারভিউ থাকছে 15ই জুলাই 2025। এর সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানেই কিন্তু যাদের আবেদন ফর্ম সিলেক্ট করা হবে তাদের নামের লিস্ট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করে দেওয়া হবে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে http://www.dmgmch.edu.in। এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু নামের লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে। তোমরা যদি চাও এর ডাইরেক্ট লিঙ্ক পেতে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এছাড়াও তোমরা এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এটা ডাইরেক্ট ভিজিট করতে পারো এবং এখান থেকে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে খুব ভালোভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা পড়বে, বুঝবে, তারপরেই তোমরা এখানে আবেদনটি করবে। তুমি যদি এই পদে চাকরি পেয়ে যাও তাহলে তোমাদের জন্য প্রত্যেক মাসে বেতন থাকবে 17,000 টাকা থেকে 43,600 টাকা। তোমরা দেখো এই যে হল অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই পদের জন্য প্রত্যেক মাসে কিন্তু খুব ভালো মানের বেতন রয়েছে। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দিও। এখানে আবেদনের জন্য আবেদন ফর্মও বেরিয়ে গেছে। এই আবেদন ফর্মটি তোমাদের সবার প্রথমে ডাউনলোড করতে হবে, তারপর প্রিন্ট আউট বার করে একদম নির্ভুলভাবে পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদন ফর্ম জমা করতে হবে। কোন নির্দিষ্ট ঠিকানায় তুমি তোমার আবেদন ফর্মটি জমা করবে সেটা আমি বলে দিচ্ছি, তার আগে দেখে নাও তোমরা কিভাবে আবেদন ফর্মটি পূরণ করবে। সবার প্রথমে একটি রঙিন রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে। নেম অব দ্য অ্যাপ্লিকেন্টের নাম এবং টাইটেলটা এখানে লিখতে হবে। তারপর তোমার ফাদার্স/মাদার্স/ গার্জেনের নামটা এখানে লিখতে হবে। তারপর ডেট অফ বার্থ, এজ অ্যাজ অন 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমার বয়সটা এখানে হিসেব করে লিখতে হবে। পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস লিখতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস ফর কমিউনিকেশান, যে অ্যাড্রেসের দ্বারা তোমার সাথে যেন যোগাযোগ করা যায় এরকমই একটি তোমার বর্তমান ঠিকানা লিখতে হবে। কন্ট্যাক্ট নাম্বার লিখতে হবে, চালু মোবাইল নাম্বার অবশ্যই তুমি এখানে দেবে। তারপর একটি ইমেল অ্যাড্রেস তোমাকে লিখতে হবে। তারপর তোমার জেন্ডার এখানে লিখতে হবে। এখানে মেল ফিমেল সকলেই আবেদন করতে পারবে। তারপর দেখো তোমার ন্যাশনালিটি, রিলিজিয়ান এবং এডুকেশান কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস তোমাকে এখানে ফিল আপ করতে হবে। আদার্স কোয়ালিফিকেশান অ্যান্ড অ্যাক্টিভিটিসগুলোও কিন্তু তোমাকে এখানে ফিল আপ করতে হবে। তারপর দেখো তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তার ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। আবেদন ফর্মটির সাথে তোমাকে কিন্তু কিছু সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। তোমরা দেখো প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ কী কী সাপোর্টিং ডকুমেন্ট তোমাকে অ্যাটাচ করতে হবে। এই সমস্ত সাপোর্টিং ডকুমেন্টগুলো আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করবে। প্রত্যেকটা ডকুমেন্ট জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করবে। আর প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু অরিজিনাল ইন্টারভিউর দিন নিয়ে যাবে। তারপর দেখো নিচে রয়েছে ডিক্লারেশান, একটু ডিক্লারেশানটা ভালোভাবে পড়ে নেবে। যেরকমভাবে সিগনেচার করো সেরকমভাবে অফিসিয়াল সিগনেচার এখানে করে দেবে, ডেট অফ প্লেসটা বসিয়ে দেবে।
তোমাদের আবেদন ফর্ম জমা করবার ঠিকানাটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, প্রিন্সিপাল দেবেন মাহাতো, গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যার ভিলেজ এবং পিনকোড নাম্বারটাও তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এই নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে আবেদন ফর্মটি জমা করতে হবে। এই সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা নিজেরাও অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং আবেদন ফর্মটি নিজেরাও ডাউনলোড করতে পারো। এছাড়াও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তোমরা অবশ্যই এখানে আবেদন করবার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে পড়বে, বুঝবে, তারপরেই কিন্তু তোমরা নিজের দায়িত্বে এখানে আবেদন করবে। এখানে আবেদন জমা করবার শেষ তারিখ হচ্ছে 30শে জুন 2025। আজকে তাহলে এই পর্যন্ত। আবার আগামী দিন নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।